আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি। আমিও আছি ভালো, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। তারপর আজ অনেক দিন পর আমি আমার রাজকন্যাকে নিয়ে বেরিয়েছিলাম। দিনটা বেশ খুব সুন্দর ছিল। আর অ্যাকচুয়ালি বেরোলাম, ওরাও ভাড়া থেকে বেরিয়ে গেছে বিভিন্ন জায়গায়। আর আমি আমার প্রিন্সেসকে নিয়ে ভাবলাম দিনটা যখন ভালো একটু ঘুরে আসি। তো ঘুরতে ঘুরতে এক জায়গায় চলে গেলাম, একটা মার্কেটে। তো মার্কেট থেকে ফেরার পথে আমি অন্য একটা রাস্তা দিয়ে আসলাম, কারণ হঠাৎ করে আমার মাথায় ঢুকলো এখানে একটা বিল্ডিং নতুন হয়েছে। এটা কিছুদিন আগে এটা খুলে দেওয়া হয়েছে আর কি। যতক্ষণ কাজ থাকে এগুলো বন্ধ থাকে, কেউ ঢুকতে পারে না। যখন সব কিছু রেডি হয়ে যায় তখন ওরা খুলে দেয়, লোকজন আসা যাওয়া করে। তো দূর থেকে বেশ সুন্দর লাগছিল। আমি প্রায় সময় ভাবতাম যে এখানে আমি আসবো, একটু দেখে যাব। তারপর ওই কথা মনে পড়ার পর প্রিন্সেসকে নিয়ে চলে আসলাম এদিক দিয়ে আর কি, হেঁটে হেঁটে। বেশি দূর না, আমার বাসার পিছনে, বেশি দূর না, 10 মিনিট লাগে। তো ওই জায়গাটা আমার প্রিন্সেস দেখে তো তার অনেক পছন্দ, হ্যাপি পছন্দ হয়ে গেছে। বাবা এত সুন্দর জায়গা, তুমি আগে কেন নিয়ে আসলে আমাকে বলতেছিল। আমি কই না বাবা, এটা কিছুদিন হলো এটাকে ই করছে, এই জন্য আগে নিয়ে আসিনি। তুমি আমাকে এখন থেকে এখানে নিয়ে আসবা, প্রতি সপ্তাহে একবার আমি আসবো। আমি সেইখানে একটু দৌড়াদৌড়ি করবো, খেলাধুলা করবো। আমি কি ঠিক আছে বাবা, নেক্সট টাইম আমি আবার ছুটি থাকলে নিয়ে আসবো তোমাকে, কোনো সমস্যা নেই। সে অনেক খুশি, একবার এদিকে যাচ্ছে এবার ওদিকে যাচ্ছে, কোনো লোকজন নাই। আর লোকজন থাকলে হয় কি, সে একটু যেতে চায় না আর কি, ভিড়ের মাধ্যমে বা কারো ওঠে ওভারপাস করে গিয়ে বসাটা বা কিছু একটা করা, সেটা পছন্দ করে না। সে খোলা পেয়ে ভীষণ খুশি। আর আশপাশ বিল্ডিংগুলো দেখেও তাকে খুব পছন্দ হয়েছে। নতুন আগে সব নতুন ডিজাইনের বিল্ডিং, জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। সেই সাথে সে বললো যে বাবু ওই জায়গাটা অনেক অনেক সুন্দর, আমি এখানে আমি আসবো। আমি ওকে, আমি নিয়ে আসবো, সমস্যা নেই তোমাকে, আমি আবার নেক্সট আবার নিয়ে আসবো যখনই আমার ছুটি থাকে বা আমি যদি ফ্রি থাকি। আর যদি দিনটা ভালো থাকে তাহলে অবশ্যই আসবো, কারণ দিন ভালো না থাকলে এসে কোনো লাভ নেই। কারণ আমি তো আসবো, কিছু না কিছু ভিডিও বানাবো, আমি নিজেও দেখবো, আপনাদেরকেও দেখাবো। অভ্যাস আমার একটাই, যে আমি একা দেখবো না, যাই কিছু দেখি না কেন আমি সবাইকে নিয়ে দেখবো। আজকেতে না, সেই ছোটোবেলা থেকেই ছোটো একটা কাহিনী বলি, মাঝখানে শুনেন। যখন একেবারেই ছোটো ছিলাম, এই মনে করেন 14-15 বছর হবে, তখন থেকেই যখন বাসায় গান শুনতাম, খুব জোরে জোরে সাউন্ডে শুনতাম গান। আমার অনেক পছন্দ ছিল মিউজিক। তখন বাবা মা আমাকে একটা গালিগালাজ করতো, এত জোরে শুনিস কেন, সবার ডিস্টার্ব হয়। আমি না, আমি যখন শুনবো আমি একা শুনবো না। আর আমি যে গানগুলি শুনি খুব ভালো গান এবং নতুন গানগুলি আমি সবাইকেই শোনাবো, কারণ আমি একা শুনবো না, সবাইকে শোনাবো। সবসময় আমাকে বলতো না, এবার বোঝাতো আর কি, যে না এমন করিস না, আমার সে খারাপ বলবে এসে। আমি কোনো কথাই শুনতাম না। যখন আমি গান শুনতাম ঠিকই ওইভাবেই একটু সাউন্ড জুড়ে দিয়ে শুনতাম, তাহলে ভালো লাগতো আর সবাইকেই শোনাতাম আর কি। তো সেখান থেকে সেই অভ্যাসটা আর কি, শুধু আমি একাই করি না, আমি যাই এখানে যাই না কেন, যাই কিছু করি না কেন, সবাইকে আমি শেয়ার করতে চাই, দেখাতে চাই আর কি। এটা আমার ওই সময়ের ছিল অভ্যাস। তো এইটা তো আসছে ব্লগ তো কিছুদিন হলো, বেশি দিন হয় নাই, 3 বছর হলো মাত্র। কিন্তু তার আগেও ফেসবুকে আমি দিতাম নানান জায়গার ভিডিও। তো পরে একজন বললো এই করুন না করে আপনি এইভাবে করেন, তখন আমি এইভাবে শুরু করলাম আর কি। এখন মোটামুটি আপনারা আছেন, অনেকে আছেন আমার পাশে, রীতিমতো দেখেন, কমেন্ট করতেছেন, ভালো লাগে। আমি আপনার সাথে জড়িত আছি, যারা আমার সাথে আছেন সবার সাথে আমি আছি। যারা আমাকে ফলো করে আমি তাকে সাথে ফলো করে দিই, দিয়ে তাকে ফ্রেন্ড বানিয়ে নেই। যাই হোক, খুব ভালোই লাগে যখন একটু ঘোরাফেরা করি। আর বিশেষ করে যদি আমার প্রিন্সেস যদি আমার সাথে থাকে, সেই মুহূর্তে আমার আরও অনেক ভালো লাগে। সে অনেক কিছু জিজ্ঞেস করে আমাকে, তখন শুনতেও ভালো লাগে, তার সাথে কথা বলতে তখন একটু মজা পাই আর কি। আজকের জায়গাটা তারা খুবই পছন্দ, এখানে আমি হয়তো আরও আসবো। আসলে সেখানে আমি আবার সুন্দরভাবে আরও ভিডিও করার চেষ্টা করব, আমি আপনাদেরকে শেয়ার করব। তো আপনারা সবাই আমার প্রিন্সেসের জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো আরেকটি পর্ব নিয়ে। আল্লাহ হাফেজ।